চারিদিকে সবুজ মাঠ কাশফুলে ভরা, হালকা বাতাসে সেগুলি যেন চামর দুলছে। লোকজনের মনে যেন কেমন একটা নতুনের আনন্দ, সকলে যেন কিসের একটা আয়োজন করতে ব্যস্ত। ও মা গো, ও বাবা গো, কি হবে গো? আজ 3 দিন হয়ে গেল, মানুষটা একবারও চোখ খুলে দেখলো না গো। ওগো, ওগো শুনছো? চোখ খোলো, দেখো চারিদিক কেমন পুজো পুজো ভাব। আর কদিন পরেই মা আসবেন, আর তুমি এখনো চোখ বন্ধ করে পড়ে আছো। এ বেটা রাজকবিরাজ কি ওষুধ দিয়েছে তা কে জানে? লোকটা মরে গেল না তো? শুনছো কি গো, শুনতে পাচ্ছ? না, ভিতরের মেশিন গুলো তো চলছে বলে মনে হচ্ছে। না, যাই ওই গোলুকে গিয়ে ডেকে আনি। কবিরাজকে আর একবার ডেকে পাঠাতে হবে। বলো মন্ত্রী, কি বলবে বলছি? হ্যাঁ মহারাজ, বলছি মায়ের তো আসার সময় হয়ে এলো, আর মাত্র 1 মাস বাকি। আয়োজন তো শুরু করতে হবে। কার মা? কিসের মা? তুমি তো বলেছিলে তোমার মা মারা গেছেন, তাহলে কার মা আসছেন? না না মহারাজ, আমি তো দুর্গা মায়ের কথা বলছি। দুর্গা পুজোর সময় তো হয়ে এলো। ও আচ্ছা, হ্যাঁ তাই তো আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম। তা বলো মন্ত্রী, এবছর কি চমক দেওয়া যায় সকলকে? তবে মনে রেখো, রাজবাড়ির পূজা বলে কথা, যেন কোনো রকম খামতি না হয়। না মহারাজ, এবছর রাজবাড়িতে পুজোই হবে না, তার আবার খামতি? তার মানে এই এই রাজবাড়িতে পূজা হবে না, তা কি করে হয় মন্ত্রী? না না, এ হতে পারে না। কয়েকশো বছর ধরে হয়ে আসছে আমাদের এই পূজা, সেটা কি করে বন্ধ করা যায়? তুমি অন্য কিছু ভাবো মন্ত্রী। না না মহারাজ, পুজো হবে, তবে একটু অন্যভাবে। সেটা আবার কি রকম? শুনুন মহারাজ। বাহ, এ তো খুব সুন্দর বুদ্ধি দেখছি তোমার। বুদ্ধি খুলেছে মন্ত্রী। এই নাও, আমার এই গজমতির মালাটা তোমাকে দিলাম। কি খুশি তো? জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। মহারাজ, তাহলে এবার কাজ শুরু করি? নিশ্চিন্তে শুরু করতে পারো। শুনুন শুনুন শুনুন, প্রতি বছরের মতো এবছরও মহারাজ পুজোয় সবাইকে অনুদান দেবেন, কিন্তু তিনি সব মণ্ডপকে দান করবেন না, কারণ এই বছরে রাজমহলে কোনো পূজা হবে না। সেই জন্য মহারাজ ঠিক করেছেন, এই বছর যে পুজো সবচেয়ে সুন্দর হবে, মহারাজ সেই পুজোর যাবতীয় খরচ দিয়ে দেবেন, এবং মহারাজ নিজে এসে সেই পুজোকে রাজ পুজো বলে ঘোষিত করবেন, এবং যে বা যারা এই পুজোটাকে আয়োজন করেছে, মহারাজ নিজে তাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করবেন। এছাড়া এই সব পুজো দেখতে এবং বিচার করতে আসবেন স্বয়ং শেখ নিজে। শুনুন শুনুন শুনুন। এখন কি হবে দিদিমা? দাদুর তো এখনো কোনো সাড়া নেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হবে কবিরাজ মশাই? আপনি কিছু একটা করুন। গোপাল দাদু না উঠলে এবারের পুজোয় আয়োজন করবে কে? আমার মনে হচ্ছে এই জ্বরটা যতদিন পুরোপুরি না সারছে ততদিন গোপাল উঠতে পারবে না। আর তাছাড়া মনে হয় ওরও নিজের খুব একটা ওঠার ইচ্ছা নেই। তাহলে টাকার কি হবে? টাকা? কি টাকা? ও মা, তুমি জানো না? মহারাজ জানিয়েছেন তো। কি বললি? রাজা এই রকম ঘোষণা করেছে? এই তো পুরস্কারের কথা শুনে চোখও খুলেছে।
আবার কথাও বলছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু এমনটাই বলেছে। তাহলে তো কিছু একটা ভাবতে হচ্ছে। না না, তোমার আর ভেবে কাজ নেই। তুমি অসুস্থ, ঘরে বসে বিশ্রাম করবে। ওসব পুজো টুজো করতে যেতে হবে নে। ব্যাস হয়ে গেল। বলি, কে তোমাকে বললো যে আমি পূজা করতে যাচ্ছি? আমি না গিয়েও যদি পূজা হয় তাহলে কেমন হবে? কি রে, তোরা কি বলিস? সে কেমন করে হবে? হবে হবে, সব হবে। আমি যে কি করতে পারি তার কোনো ধারণা নেই তোমাদের। আচ্ছা, শেখ সাহেব কবে আসছেন পূজা দেখতে? উনি বিজয়া দশমীর দিন আসবেন। সব মণ্ডপ ঘুরে দেখবেন। যেটা ওনার সবচেয়ে ভালো লাগবে সেটাই হবে এবছরের সেরা পুজো। আচ্ছা, তোরা এক কাজ কর, কোথায় কিরকম প্যান্ডেল হচ্ছে, কিরকম ঠাকুর উঠেছে গিয়ে দেখে আয় তো। ঠিক আছে দাদু। এই নে রাখ, আবার লাগলে বলবি, দেব। কিন্তু মনে রাখিস, আমার পুজোটা যেন সেরা হয়। তার জন্য যত খরচ হয় আমি করব। পুরস্কার আমার চাই। কিন্তু আপনি যে বললেন পুরস্কারটা আমরা নেব, অর্থ আর রত্ন আপনি নেবেন। আরে হ্যাঁ হ্যাঁ, ওই তাই হলো। নাম তোদের হোক, আর রত্ন আর অর্থ আমার পেলেই হবে। তবে মনে রাখিস, আমি যে পুজোটা করাচ্ছি তা যেন কেউ জানতে না পারে। না না মন্ত্রীমশাই, কেউ জানবে না, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। চল এখান থেকে শুরু করি। এটা পুপার প্যান্ডেল। এটা দক্ষিণ পাড়ার প্যান্ডেল। এটা উত্তর পাড়ার। এটা পশ্চিম পাড়ার, মানে আমাদের প্যান্ডেল, কিন্তু এখনো তৈরি হয়নি। চল চল দাদুকে গিয়ে খবরটা দিই। কিরে, দেখলি? মনে হয় দাদু এবারে আর আমাদের পুজো করে লাভ নেই। ওইসব পুজো দেখেই সময় কাটাবো। কি বলিস ভোলু? হ্যাঁ দাদু, গোলু ঠিক বলেছে। কেন রে, কি হলো আবার? দাদু, বলিস কি রে, এ তো প্রচুর খরচ। হ্যাঁ দাদু, তাই তো বলছি। না 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 না, এভাবে হেরে গেলে চলবে না, কিছু একটা করতেই হবে। কি করবে তুমি শুনি? ওরা অনেক টাকা খরচ করে পুজো করছে, তুমি অত টাকা কোথায় পাবে? চুরি করবে নাকি? চুরি? এই গলু বলু, কোন প্যান্ডেলটা সবচেয়ে বড় বললি? ওই তো, ওই পুপারটা। তোরা একটু ওই প্যান্ডেলটার উপর নজর রাখিস তো। ঠিক আছে দাদু। এবার আমি দেখছি কি করা যায়। কি মন্ত্রী, পূজার আয়োজন কেমন চলছে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ। সকলে উঠে পড়ে লেগেছে নিজের পুজোটাকে সবচেয়ে বড় করতে। কিন্তু আমার মনে হয় পূর্ব পাড়ার পুজোটাই এবার সেরা হবে। তাই নাকি? ঠিক আছে, দেখা যাক। হিরে, কাজকাম কেমন চলছে? আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই, সব ঠিক আছে। আর লোকজন তো এখন থেকেই বলা বলি করছে যে আমাদের পুজোটাই সবার সেরা হবে। হ্যাঁ, তাই যেন হয়। আমি মহারাজকে বলে এসেছি, এটাই হবে সেরা পুজো। এনে আরো কিছু রাখ, ভালো করে কাজ করিস। আমি এখন আসি। আচ্ছা, এই ব্যাপার। চল দাদুর কাছে যাই। ঠিক আছে, ও আমি দেখে নেব। এই নে কিছু টাকা নে, কাল একটা ছোটখাটো প্যান্ডেল করে আর একটা ঠাকুর কিনে আনিস। এই সামান্য কটা টাকা দিয়ে? গিন্নি, শুধু দেখো আর খুশি হও মনে। এই ভাঁড় কি করবে এখানে? বলো রানী, কেমন লাগছে আমার এই নতুন পুজো পরিকল্পনাটা? পরিকল্পনাটা তোমার না মন্ত্রীর? ওই তাই হলো, দুজনেরই। শুনলাম গোপালও নাকি প্রতিযোগিতায় নেমেছে। গোপাল যাতে এবছর পুজো করতে না পারে তার ব্যবস্থা মন্ত্রী আগেই করেছেন। গোপাল এখন বিছানায় শুয়ে, ও কি করে পূজা করবে?
ব্যাস হয়ে গেল। দারুণ হয়েছে তাই না ভোলু? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই চল তো, এই টাকায় আর কত ভালো হবে। চল চল, দাদুকে গিয়ে খবরটা দিই। মন্ত্রী, আমি কি শুনছি, গোপাল নাকি পুজো করছে? না মানে, হ্যাঁ মহারাজ, আমি খবর নিতে ওই তো এসে গেছে। না না মহারাজ, ওটা পুজোর প্যান্ডেল নয়। ও থেকে আমাদের গ্রামের ভিখারিদের ঘর অনেক ভালো। দেখলেন মহারাজ, ও জিততেই পারবে না। গোপাল যখন উঠেছে, কিছু একটা তো করে দেখাবে। ওকে তুমি চেনো না। দাদু, তুমি শুধু শুধু টাকাটা নষ্ট করলে। ওই রকম বড় বড় প্যান্ডেলের পুজো ছেড়ে কেউ কি আসবে আমাদের প্যান্ডেলের পুজো দেখতে? শোন, আর সকলকে জানিয়ে দিস। ঠিক আছে। শোনো সকলে, শোনো শোনো, এবার পশ্চিম পাড়ার পুজোর নতুন চমক। দশমীর রাতে আমাদের প্রতিমা জাগ্রত হবেন এবং তার যাকে ভালো লাগবে তাকে স্বয়ং নিজে আশীর্বাদ দেবেন। সে কি রে, প্রতিমা আবার নিজে আশীর্বাদ করবে? সে আবার হয় নাকি? হ্যাঁ তাই তো, এ তো অসম্ভব ব্যাপার। আরে বাবা, সারাক্ষণ আমরা সব প্যান্ডেলে ঘুরবো আর দশমীর সন্ধ্যায় এখানে এসে দেখবো। দেখাই যাক কি হয়। হ্যাঁ, তাই হবে। কি গো, আজ মহানবমী তো, শুনলাম একটা মাছিও তোমার পুজো দেখতে আসেনি। পয় পয় করে বারণ করলাম, শুনলে না আমার কথা। সবুর করো গিন্নি, সবুর করো, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, সেই আশাতেই তো আছি। মেওয়া ফলে পেটে টস টস করছে, শুধু পড়ার অপেক্ষা। এই চল চল, এবার গোপালের প্যান্ডেলে চল, মা স্বয়ং আশীর্বাদ দেবেন। মহারাজ মহারাজ, দশমীর পুজো তো শুরু হয়ে গেল, কি হবে এবার? সেটাই তো ভাবছি মন্ত্রী, সেটাই ভাবছি। মন্ত্রীমশাই, মহারাজকে ডাকুন তো দেখি একটু। বলুন শেখ। আমি মনে হচ্ছে মণ্ডপে গিয়ে পুজো দেখতে পারবো না, এর ব্যথাটা খুব বেড়েছে। তাহলে কি হবে শেখ? তাহলে এক কাজ করো, এবারে দেবী চোখ খুলবে। বলো পেয়ালা, নিশ্চয়ই পূর্ব পাড়ার পুজোটা শ্রেষ্ঠ হয়েছে? না না মহারাজ, কোনটা শ্রেষ্ঠ জানি না, তবে দেখলাম ব্যাস তাহলে আর কি, এটাই এবছরের সেরা পুজো আর এটাই রাজপুজো বলে ঘোষণা করলাম আমি। জয় জয় গোপালের জয়, গোপালের জয়, গোপালের জয়, গোপালের জয়।